মরেও শান্তি নেই, মৃতদেহ নিয়ে টানা হেচড়া পুলিশ ও স্বাস্থ্যকর্মী। হাসপাতালের চতুর্দিকে ডাক উঠছে, মৃতদেহ তুমি কার? ঘটনায় রীতিমতো বিশালগড় মহকুমা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, শনিবার বিশালগড় থানার অন্তর্গত চাম্পামুড়া এলাকার কনকপ্রভা পাল নামে এক বৃদ্ধ মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওনার পরিবারের লোকজন তড়িঘড়ি ওই মহিলাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলার শারীরিক পরীক্ষা করার পর তাকে মৃত বলেই ঘোষণা করেন। তখন চিকিৎসকরা ওই মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বলেন এবং ময়নাতদন্তের জন্য পুলিশের কিছু ভূমিকা থাকে, যার দরুন মহিলার পরিবারকে পুলিশকে জানাতে বলেন। তখন মৃত মহিলার পরিবারের লোকজন শনিবার গভীর রাতে বিশালগড় মহিলা থানায় গেলে দেখতে পায় বিশালগড় মহিলা থানার পুলিশ ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। তখন মহিলা পুলিশদের ঘুম থেকে জাগিয়ে বিষয়টি বললে পুলিশ হাসপাতালে যাবে বলে আশ্বাস দেয়। তখন ওই মহিলার পরিবারের লোকজন পুনরায় হাসপাতালে ছুটে আসে এবং আর পুলিশ আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু মহিলা থানার পুলিশ আর হাসপাতালে আসেনি, যার ফলে পুলিশের অপেক্ষা করতে করতে মহিলার পরিবারের লোকজন পুলিশের জন্য দীর্ঘ অপেক্ষা করে মৃতদেহ সৎকার করতে বাড়িতে চলে যায়। এদিকে কনকপ্রভা পালের মৃতদেহ সারা রাত হাসপাতালের বারান্দায় পড়েছিল, আর সারা রাত হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা হাসপাতাল পাহারার পাশাপাশি ওই মহিলার মৃতদেহ পাহারা দেন। রবিবার সকালে মহিলার পরিবারের লোকজন পুনরায় হাসপাতালে গিয়ে দেখতে পায় সকাল হয়ে গেলেও বিশালগড় মহিলা থানার পুলিশ আসেনি। এখানে বিশালগড় মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিশালগড় মহিলা থানার পুলিশের এই ধরনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে মৃত মহিলার পরিবারের লোকজন সহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে। একটা কর্তৃপক্ষ অভিযোগ করছে যে তোমরা কালকে ডেড বডি হসপিটালে ফালাই দিয়ে গেছো। অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছে? বিষয়টা হলো, কালকে যখন আমরা হসপিটাল থেকে থানাতে যাই, ওমেন পুলিশ স্টেশনে যখন যাই, না বডিটা বাড়িতে আনছো পরে কি হয়েছে? বডিটা তো বাড়িতে আনছি পর যখন হসপিটাল আনছি তখন ডাক্তার চেক আপ করছে, চেক আপ করে সেটা কইতেছে মৃত। তো সঙ্গে সঙ্গে তাইনে তো তাইনের স্বামী সার্ভিস হোল্ডার ছিল, তো পেনশন পায়, তো ডেথ সার্টিফিকেট তো বাইরই করতে হইব। তো এই ডেথ সার্টিফিকেট বাইর করতে গেলে ডাক্তার কইছে পোস্টমর্টম করতে হইব, পোস্টমর্টম না করে তো দিত না। তো সঙ্গে সঙ্গে গেলাম থানাতে। কোন থানাতে? বিশালগড় ওমেন পুলিশ স্টেশন। আচ্ছা। তো এই ওমেন পুলিশ স্টেশনে যখন গেছে তখন তারা ঘুমন্ত অবস্থায় আসলো, অনেকক্ষণ প্রায় ঘুমন্ত অবস্থায় আসলো। তো তারপরে বাধ্য হইয়া হসপিটালের লোকই গেছে বিশালগড় পিএসএ। পিএসএর থেকে আমি সহ গেছি, গিয়ে সেটা তারা লোক কথাবার্তা কইয়ে সেটা আবার আইলাম। এখানে অনেকক্ষণ ডাহাডাহি করে সেটা তারপরে উঠছে। এও আপনার কিতা জানি কয় ইউনিফর্ম পরে আসতো, আউটড্রেস করে সেটা তারা মানে ইয়েটা করছে। সব কিছু লেখা টেখা সেটা যখন কইছে যে এই আজকের কথা কইছে যে পোস্টমর্টম হইব, তো এই পোস্টমর্টম যে হইব কইছে। তারপরে আমি কইলাম যে এই অবস্থা ডেড বডিটা কই রাখতাম, ডেড বডি তো হিসাবে মানে মর্গে রাখতে হয়। কইছে ঠিক আছে যে আপনারা গিয়া দেখেন, হসপিটাল কর্তৃপক্ষের লোকের কথা কইয়ে সেটা দেখেন মর্গে রাখেন, নাকি হসপিটালে বিক্রি রাখেন, ঠিক আছে। তুই এরপর তার লগে লগে আইলাম, সেটা তারা তো আসলো, গার্ড আসলো, গার্ডের লোকে কথাবার্তা কইলাম। বডিটা কালকে মর্গে নিছে না? না, মর্গে নিছে। এই সারা রাত কই ফালাই রাখছে? বাইরে? এই তো সারা রাত বাইরে না, হসপিটালের বারান্দাত? হ্যাঁ, বারান্দাতে। মানে হসপিটাল মানে কর্তৃপক্ষ এটা আর মর্গে ঢোয়াইছিল না? না, বডিটা এইভাবে বাইরে আসলো। হসপিটাল কর্তৃপক্ষ তো থানাতে গিয়ে সেটা যখন পিউন বুক আর অ্যাপ্লিকেশনটা দিয়েছে তখন তো হসপিটালের কর্তৃপক্ষের কাজ শেষ, ডাইরেক্ট কইছে। এরপর পুলিশ রাত্রে আইছে না? না, পুলিশের রাত্রে আইছে না। এরপরে দায়িত্ব তো পুলিশের দায়িত্ব, পুলিশ তো আর আইলো না। তো এরপরে আর আমরা কি করব? সারা রাত্রে বডির বাইরে আসলো না? তার নাম কি? কনকপ্রভা পাল। বাড়ি চাম্পামুড়া। এটা বিশালগড় মহকুমার হসপিটাল। বিশালগড় মহকুমা হাসপাতালে না? আপনার কি সিকিউরিটি গার্ডে? আমি সিকিউরিটি গার্ড। কয়জন আসলো কালকে? আমরা হসপিটাল সিকিউরিটি গার্ড স্টাফ আছি 12 জন। আচ্ছা, আপনার দুজনের উপরে ফেলাই দিয়ে গেছে। আর যে লগে আসলো তার নাম কি আসলো? আমার লগে যে আসলো পরিমল। পরিমল কি?
পরিমল হেও সিকিউরিটি স্টাফে দুজনে দেখে রাউন্ড লাগছে দুজনে দেখে রাউন্ড লাগবে। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।